দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। ফের নিম্নচাপের ভ্রকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাগরের দক্ষিণ অংশে। এটি শক্তি বাড়িয়ে অত্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে নিম্নচাপটির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, কারণ মনে করা হচ্ছে এটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। ফলে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও এর পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সামনের সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটি মেঘ ঢোকাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে, সেই কারণেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এদিকে দক্ষিণবঙ্গের শীত অনুভূত হচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াসের মতন বেশি। গত কয়েকদিন ধরেই কলকাতার পারদ 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে এদিনও কোনো বদল হয়নি। এদিন সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বোলপুরে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের অন্যত্র, বিশেষত পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা আগের দিনগুলোর থেকে বেড়েছে। গত সপ্তাহে সেখানে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, সেখানে 16 থেকে 17 ডিগ্রিতে উঠেছে। তবে তাপমাত্রা বাড়লেও এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা এখন আর নেই। তবে সামনের সপ্তাহে কাঙ্ক্ষিত বৃষ্টি হবার পরে তাপমাত্রা নতুন করে কমতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।